ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, এটা হচ্ছে পাঁচতলা বাড়ির ফাউন্ডেশন। তো এই বাড়ির ফাউন্ডেশনটা কীভাবে করা হয়েছে, তো এখানে নিচতলা আপনার ছাদ ঢালাই করা হয়েছে এবং নিচতলা ছাদ ঢালাইয়ের এখন সেন্টারিংগুলো খোলা হবে এবং সেন্টারিংগুলো খোলার পরপরই কিন্তু উপরের ছাদের ঢালাই চলমান হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বাঁশের দিয়ে কিন্তু সেন্টারিংগুলো করা হয়েছে এবং উপরে যে আপনার বিমগুলো রয়েছে, 7 বিম রয়েছে। এখানে কিন্তু আপনার যে কলামের পরে দ্বিতীয় তলার যে কলামগুলো রয়েছে সেগুলো আপনার এই যে বিমগুলো রয়েছে 7 বিমের কাজ চলমান রয়েছে। তো এখানে 7 বিম কীভাবে ওনারা করা হচ্ছে এবং 7 বিমের সাথে এবং ছাদের সাথে কিন্তু আপনার সিঁড়ির কাজ একসাথে করা হয় এবং ডালাইও একসাথে করা হয়। তো আপনারা এরকমভাবে করবেন, কখনোই সিঁড়ির ডালাই আগে দিবেন না এবং সিঁড়ির ডালাই কখনোই পরে দিবেন না, এবং বিম ডালাই এবং সিঁড়ি ছাদ একসাথে ডালাই দিবেন। একসাথে ডালাই দেওয়ার ফলে কিন্তু আপনার ছাদ ভালো থাকে এবং ছাদের গুণগত মান ভালো থাকে এবং বিম ভালো থাকে এবং সেক্ষেত্রে ছাদের অনেকটাই টেকসই মজবুত হয়। তো আপনারা যারা এরকমভাবে ছাদের কাজ করেন এবং যারা বিম ডালাই করেন তারা অবশ্যই বিম ডালাইয়ের সময় ভাইব্রেটর মেশিন ইউজ করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ওনারা যে কীভাবে বিমগুলো তৈরি করছেন এবং ছাদের কী কী কাজগুলো ঠিকঠাক করছেন কি না। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে আপনার যে বিমগুলো রয়েছে, ছাদ বিম যেটাকে বলা হয়, এটাকে একসাথে কিন্তু আপনার ডালাই দেওয়া হবে। তো এখানে ছাদ বিমে কিন্তু তো এখানে আপনার পলিথিন ব্যবহার করা হয়েছে। তো পলিথিন আসলে ব্যবহার করবেন, কারণ একেবারে নিম্নমানের পলিথিন কখনোই ব্যবহার করবেন না, কারণ নিম্নমানের পলিথিন কিন্তু ব্যবহার করলে যখন আপনার ডালাই দেওয়া হবে আপনার ইটের কোয়া আছে এগুলা দিয়ে কিন্তু আপনার খোঁচায় কিন্তু ডালাইয়ের যে মশলাগুলো রয়েছে সেগুলো আপনার চলে যেতে পারে, তো নিচে আপনার পানি পেয়ে পড়তে পারে। তো সেক্ষেত্রে মোটামুটি ভালো মানের পলি ইউজ করবেন এবং এখানে কিন্তু মোটামুটি ভালো মানের পলি ব্যবহার করা হয়েছে। একেবারে পাতলা যে পলিথিন আছে সেগুলো ব্যবহার করবেন না। এটা হচ্ছে আপনার বারান্দার যে আপনার বিল্ডিংয়ের যে আপনার সাইডের বারান্দা থাকে, বাড়তি অংশটুকু থাকে সেগুলো। তো এখানে কাঠ দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময় এটা সেন্টারিং করা হবে। দেখতে পাচ্ছেন এটা অতিরিক্ত আপনার বিল্ডিং থেকে অতিরিক্ত। তো এখানে প্রত্যেকটা আপনার যে আপনার বিম 7 বিম রয়েছে সেগুলো ভালোভাবে পলিথিন দিয়ে কিন্তু একেবারে ঘেরাও করা হয়েছে এবং কোনো একটা অংশে কিন্তু পলিথিন ছেঁড়া বা ফাটা এরকম কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ে নাই। আর যে বাকি সেন্টারিংগুলো রয়েছে এবং সাথে যে সেন্টারিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো স্পাত দিয়ে করা হয়েছে এবং সেগুলো ভালোভাবে পরবর্তী সময় ময়লা জেরে ফেলে দিতে হবে এবং এরকমভাবে অবশ্যই কাজ করবেন যেন কোনোভাবে উঁচা নিচা না থাকে। তো সেটা ভালোভাবে খেয়াল রাখবেন। এবং এখানে আপনার যে শীট রয়েছে, আপনার যে স্টিলের যে শীটগুলো রয়েছে সেই শীটের উপরেও কিন্তু আপনার যখন ডালাইয়ের আগে রড বিছানোর পরে কিন্তু শীটে কিন্তু আপনার শীটের উপরে কিন্তু এরকমভাবে পলিথিন দিতে হবে। অবশ্যই নিম্নমানের পলিথিন দেওয়া যাবে না, ভালো পলিথিন দিতে হবে। আপনারা সেই রকমভাবে ইয়ে করবেন এবং ছাদ যেন আপনার মিডিল ঠিক থাকে এবং সেই জন্যে আপনাকে ছাদের যে আপনার ছাদ লেভেল করে নেবেন। তো এখানে ছাদ লেভেল রড বাঁধার পরে পলিথিন দেওয়ার পরে কিন্তু ছাদ লেভেল করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এখানে ছাদের যে সেন্টারিংগুলো রয়েছে সেগুলো এখানে কাঠ এবং তক্তাগুলো বিছানো হচ্ছে। তো তক্তাগুলো ভালো মাপ মতো কেটে তারপরে এখানে বসানো হচ্ছে। প্রত্যেকটা তক্তাই কিন্তু ওনারা কেটে মাপজোক দেওয়ার পরে কিন্তু এখানে বসানো হচ্ছে। তো আপনারা এরকমভাবেই কাজগুলো করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ভালো তক্তা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কখনোই পাকা তেরা এরকম ফাটা এরকম তক্তা দিবেন না। আর এখানে আপনার 16 মিলি এবং 12 মিলি এরকম রড দিয়ে কিন্তু এই কাজটা চলমান রয়েছে। তো এটা আপনার 3 তলা কমপ্লিট হবে। তো এই পর্যন্ত আপনার 2 তলা পর্যন্ত আপনার কাজ এটা চলমান রয়েছে। নিচতলা কাজ কমপ্লিট হচ্ছে এবং এখানে 2 তলার আপনার ছাদ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে এবং এখানে আপনার অনেক সুদক্ষ মিস্ত্রিগুলা কাজ করছে এবং পরবর্তী সময় ঢালাইয়ের জন্য দেখতে পাচ্ছেন অতিরিক্ত রডগুলো কিন্তু এখানে
রাখা হয়েছে। এবং এখানে যে আপনার কলামগুলো রয়েছে সেই কলামগুলো রডগুলোকে ভালোভাবে আপনারা প্রথমে ব্লেন্ডিং করে নেবেন এবং রডগুলোকে ভালোভাবে আপনার সল করে নেবেন এবং ঢালাইয়ের আগে অবশ্যই এটাকে আবার একটি স্কেল দিয়ে পরীক্ষা করে নেবেন এবং ফিতা দিয়ে ভালোভাবে মেপে নেবেন এবং কোনো এক জায়গায় যেন উঁচা নিচা না থাকে সেই দিকে খেয়াল রাখবেন এবং সিঁড়ি রডগুলো ভালোভাবে বেঁধে তারপরে একসাথে ঢালাই দিবেন। কখনোই আপনার রডগুলো আপনার তেরা বেঁকা বা বিমের রডের জয়েন্টের ব্লক এরকম সমস্ত কিছু আপনাকে দেখে শুনে নিতে হবে। কখনোই আপনার এই রডের নিচ থেকে ব্লক সরে গেছে কিনা সেটা খেয়াল রাখবেন।